ক্লাস 12 এর প্রতিস্থাপন পদ্ধতি যে টপিকস এসেনদের বইয়ের প্রবলেম প্রশ্নের মান 5 দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নে 12 দাগের প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। ইন্টিগ্রাল অফ dx that divided by root under sin x to the power 3 into sin x plus alpha that is equal to integral of dx that divided by is sin x क्यों क्या আমরা লিখি sin square x into sin x plus alpha that is equal to integral of dx that divided by is sin square x টা রুটের বাইরে sin x হিসেবে বাইরে বেরিয়ে গেল into root under a sin x into sin x plus alpha থাকবে that is equal to আমরা লবে আর হরে cos square x দিয়ে গুণ করেছি that is equal to integral of cos square x dx that divided by দেখো cosec x আর sin x এর গুণফল আমরা জানি কত 1 তার একটা cosec x থাকছে লিখেছি তাই into root under sin x plus alpha টাকে ভেঙে দিয়েছি দেখো sin x into sin x plus alpha sin a plus b sin a cos b plus cos a তাহলে sin x into sin x plus alpha ভেঙে sin x cos alpha plus cos x sin alpha that is equal to integral of cos square x dx that divided by এটা থাকছে cos square x into sin x that is cosec x কারণ একটা cosec x sin x এর গুণফল 1 একটা cosec x থাকছে লিখেছি into root under এখানে sin x into sin x sin square x into cos alpha plus sin x into cos x into sin alpha okay that is equal to integral of cos square x dx that divide by root under এই cosec x টা যখন রুটের ভিতরে ঢুকবে তখন cos square x হিসাবে ঢুকবে তাই আমরা ঢুকিয়েছি দেখো cos square x into sin square x into cos alpha plus cos square x into sin x into cos x into sin alpha okay that is equal to integral of cos square x dx that divided by root under দেখো cos square x আর sin square x এর গুণফল 1 তাহলে পড়ে থাকছে cos alpha plus cos square x into sin x into cos x into sin alpha cosec x আর sin x এর গুণফল 1 আর একটা cosec x থাকছে আর একটা cos x থাকছে into sin alpha that is equal to আমরা দেখো ব্যালেন্স করেছি -2 by sin alpha দিয়েছি তাহলে এখানে হরে 2 দিয়ে দিয়েছি যেহেতু লবে 2 নিয়েছি এখানে যেহেতু মাইনাস এখানে মাইনাস দিয়েছি হরে এখানে দিয়েছি তখন sin alpha তাহলে এখানে sin alpha দিলাম minus sin alpha cos square x dx that divided by 2 into root under cos alpha plus sin alpha into cot x এই যে cosec x আর cos x এর গুণফল cosec x মানে হচ্ছে 1 by sin x তাহলে cos x by sin x মানে cot x ওকে minus 2 by sin alpha integral of d of এটা d of কি লিখেছি d of root under cos x plus sin alpha cot x আমি দেখিয়েছি এখানটা খুব ভালো করে দেখো যেমন d of root x তাহলে root x এর ডেরিভেটিভ 1 by 2 root x x এর অবকলন dx তাহলে d of root under cos alpha plus sin alpha into cot x সমান 1 by 2 into root under এটা হবে into cos alpha ধ্রুবক আর ডেরিভেটিভ 0 plus sin alpha into cot x এর ডেরিভেটিভ minus cos square x cot x এর ডেরিভেটিভ minus cos square into x এর অবকলন dx তাহলে এই জায়গাটায় আমি এটা লিখতে পারি তাই লিখেছি এই জায়গাটা এই অংশটুকু লিখব d অফ এটা তাহলে d এটা মনে করো z ঠিক আছে তো ইন্টিগ্রাল অফ dz এর ইন্টিগ্রাল কত হবে z তার -2 বাই sin alpha root under cos alpha plus sin alpha into cot x plus c হলো সমাকলন ধ্রুবক ওকে এর পরের প্রবলেম খুব ইম্পর্টেন্ট প্রবলেম এটা সেশন দেব পরীক্ষাতে প্রায় থাকে এর পরের প্রবলেম তেরোটা integral of e to the power x cos x minus sin x
ডিএক্স। দেখো ফর্মুলাটা নিশ্চয়ই আমার জানা আছে, ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ইনটু এফ এক্স প্লাস এফ ডট এক্স ডিএক্স। এই আকার দিয়ে থাকে তখন হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। মানে আকারটা এরকম আকার থাকলে ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ইনটু থার্ড ব্র্যাকেট এফ এক্স যদি থাকে তার ডেরিভেটিভ প্লাস এফ ডট এক্স থাকে, তাহলে ইন্টিগ্রাল হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তাহলে দেখো cos x যদি এফ এক্স ধরি তার ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স, এটা এফ এক্স, এটা হলো এফ ডট এক্স ডিএক্স। ধরিলাম এফ এক্স সমান cos x, অতএব এফ ডট এক্স কত না cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন এক্স। তাহলে এই আকারটা দেখো এটাকে লিখেছি cos x এফ এক্স তার ডেরিভেটিভ প্লাস এফ ডট এক্স, অ্যানসার দেবে কত ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। এফ এক্স এর মান বসিয়ে দাও cos x, দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস সি। সি সমান সমাকলন ধ্রুবক। ওকে, এরপরের প্রবলেম আমরা চলে যাই। এরপরের প্রবলেম হচ্ছে তোমার হচ্ছে 16 ইন্টিগ্রাল অফ রুট সাইন এক্স ইন্টু কস কিউ এক্স ডিএক্স, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ রুট সাইন এক্স ইন্টু কস স্কয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। cos কিউ কে আমরা ভাঙছি cos স্কয়ার x ইনটু cos x, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ এটা sin x এর পাওয়ার হাফ আর cos স্কয়ার কে লিখব 1 মাইনাস sin স্কয়ার x আর cos x dx, এই জায়গায় কত লিখব d অফ sin x। d অফ sin x বলতে কি বোঝায় না sin x এর ডেরিভেটিভ cos x, x এর অবকলন dx। তাহলে এটা কি হলো আমরা পেলাম sin x এর পাওয়ার হাফ d অফ sin x এটা ইনটু এটা মাইনাস ইন্টিগ্রাল অফ sin x এর হাফ আর sin x এর পাওয়ার 2, তাহলে sin x হবে আর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে sin x এর পাওয়ার 2 প্লাস হাফ মানে 5 এর 2 ইনটু d অফ sin x। তাহলে দেখো z টু দি পাওয়ার হাফ dz, এটা যা আছে এটা তাই আছে, এটা যা আছে তাই আছে, তাহলে এটা আসবে কত sin x এর পাওয়ার হাফ হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 মাইনাস sin x এবার 5 এর 2 প্লাস 1 বাই 5 এর 2 প্লাস 1 প্লাস c, দ্যাট ইজ ইকুয়াল টু রেজাল্ট দিবে কত রেজাল্ট দিবে এটা 3 এর 2, তাহলে এটা 2 এর 3 হয়ে গেল। sin x এর পাওয়ার কত 3 এর 2 হাফ প্লাস 1 মাইনাস এটা 5 এর 2 প্লাস 1 মানে হচ্ছে 7 এর 2, তাহলে 2 এর 7 হয়ে গেল ইনটু sin x এর পাওয়ার 7 এর 2 প্লাস c, c সমান সমাকলন ধ্রুবক। আজকে এই পর্যন্ত, এর পরের পার্টে আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব।